নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি রেসিপি শেয়ার করব। এখন শীতের সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বিনস পাওয়া যায়। আজ আমি বিনস আর আলু দিয়ে একটা তরকারি করব সকালে বা রাতে রুটি দিয়ে খাবার জন্য। খুব সহজভাবে করব, বাড়িতে থাকা উপকরণ দিয়েই করছি। কিভাবে করছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই বিনস আলুর রেসিপি। এখানে দেখুন কিছু বিনস আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একই রকম করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই বিনস আর আলুগুলো একটু ভেজে নিতে হবে। তার জন্য দেখুন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলু আর বিনসটা দিয়ে ভেজে নেব। প্রথমে আলুগুলো দিয়ে 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে একসাথে আলু আর বিনস দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। আর আমি এই ভাজার সময় লবণ হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। আলুটা একটু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা বিনসগুলো। আলু আর বিনস এবার কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখানে আমি যে আলু আর বিনস নিয়েছি এই সব আলু বিনস দিয়ে কিন্তু আমি তরকারিটা করব না। কিছুটা আলু বিনস আমি একটা অন্য রান্নায় ব্যবহার করব, তাই ভাজার কাজটা একবারেই করে নিচ্ছি। আলু আর বিনস ভাজা হয়ে গেছে। এবার এই আলু আর বিনস আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সব আলু বিনস তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু আমি অল্প তরকারি করছি সেই জন্য কিন্তু সব কিছুর পরিমাণই কম দিচ্ছি। আপনারা আপনাদের তরকারির পরিমাণ বুঝে মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। পেঁয়াজটা দেখুন একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মশলা আমি সবসময় চেষ্টা করি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেওয়ার। আদা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো বাটা। টমেটো আমি বাটা দিচ্ছি, আপনারা টমেটো কুচিও দিতে পারেন। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ইচ্ছে না হলে বাদও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ বা পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু আর বিনস দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি সব আলু বিনস দিয়ে কিন্তু আমি তরকারিটা করব না। কিছুটা আলু বিনস আমি একটা অন্য রান্নায় ব্যবহার করব, তাই আলাদা রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে চিনিটা বাদও দিতে পারেন। চিনি দিয়ে আরও 1-1.5 মিনিট কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, সবজি দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। চেষ্টা করবেন যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করতে, তাহলে রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। গরম জল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে, বিনসও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আপনারা এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। আবারও একটু নেড়ে চেড়ে গরম মশলা গুঁড়োটা মিশিয়ে দিলাম তরকারির সাথে। বিনস আলুর তরকারি আমার রান্না করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য বিনস আলুর তরকারি। খুব সহজ,
চটপট হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। আমার আজকের এই বিনস আলুর তরকারি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।